আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন প্রবাসী ভাইরা। তো আজকে নতুন একটা দেশ সম্পর্কে আপনাদের ভিসার, কাজের এবং সেই দেশে কাজ করে কত টাকা স্যালারি পাওয়া যায়, তো সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে কথা বলবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো বলছিলাম আর্মেনিয়া, এটা নাকি গরিবের ইউরোপের দেশ আর্মেনিয়া। তো এই দেশটিতে প্রতি বছরে বাংলাদেশ থেকে হাজার হাজার শ্রমিক যাচ্ছে। তো রিসেন্টলি এই কারণে আর্মেনিয়া সম্পর্কে আপনাদের আপডেট দেব আজকে, কারণ অনেকেই আমাকে ইদানিং মরিচাস সম্পর্কে বেশি কমেন্ট করতেছে, মানে ইউরোপের দেশ বাদ দিয়ে শুধুমাত্র মিডিল ইস্ট খুঁজতেছে আমাদের বাংলাদেশি প্রবাসীরা, যেমন সৌদি, মালয়েশিয়া, দুবাই, কাতার, বাহরাইন, কুয়েত, মানে এই সব দেশ নিয়েই তারা পড়ে আছে। শুধু বলতেছে ভাই মরিচাসে কোন কাজে গেলে ভালো হবে, মালয়েশিয়াতে কোন কাজে গেলে ভালো হবে, কাতারে কোন কাজে কত টাকা স্যালারি, সৌদিতে কি কি কাজ করলে বেশি টাকা ইনকাম করা যাবে। মানে আমার দেশের ভাইরা শুধুমাত্র মানে মিডল ইস্ট নিয়ে পড়ে আছে। তারা জানেই না যে নতুন নতুন দেশে নতুন নতুন কাজের সুযোগ হচ্ছে, তারা এই জিনিসগুলো চিন্তাই করে না। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আজকে আর্মেনিয়া সম্পর্কে আপনাদের কাজের ভিসার এবং বেতন কত, তো সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আমার কে ডাঞ্জার টু ইউটিউব চ্যানেলটি নিত্য নতুন ভিসা এবং কাজের আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো প্রবাসী ভাইরা, তাহলে চলুন আর্মেনিয়া সম্পর্কে কিছু তথ্য জানা যাক। তো আর্মেনিয়া হচ্ছে ভাই, এটা হচ্ছে একটা ইউরোপের মধ্যবিত্ত একটি দেশ, যেখানে তার পাশে রয়েছে তুর্কমেনিস্তান, তারপর হচ্ছে রাশিয়া, ফিনল্যান্ড। মানে এক কথায় বলতে গেলে আমাদের বাংলাদেশ যেমন ভারত পাকিস্তানের মধ্যবর্তী একটি দেশে অবস্থিত, তো ওরকমই ইউরোপের সাথে সংযোগ এই আর্মেনিয়া। তো এই আর্মেনিয়াতে আমাদের বাংলাদেশিরা অনেকেই আছেন বর্তমানে। কারণ আমি ফার্স্টে একটা কথা বলবো, দেখেন মিডল ইস্ট এটা একটা জনবহুল দেশ, এখানে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান বহু লোক রয়েছে। এটা আগে থেকেই এখানে কাজ পেতে হলে, নতুন যারা আসেন তারা করতে হলে অনেক মানে চাপের মধ্যে পড়ে যায়, এবং কেউ কেউ পথে বসে যায়, কেউ কেউ চাকরি পায় না, না পেয়ে দেশে চলে যায়। তো আমি বলছি কি যে নতুন নতুন দেশে সেটেল হওয়ার চিন্তা করেন, নতুন নতুন দেশে যে কাজ করার চিন্তা করেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। তো আর্মেনিয়াতে যেই কাজগুলো হয়ে থাকে, এবং বাংলাদেশ থেকে আর্মেনিয়াতে ওয়ার্ক পারমিটের ভিসা নেই, বিভিন্ন দেশ থেকে আমাদের বাংলাদেশিরা যায় ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। তো বাংলাদেশ থেকে কি করে স্টুডেন্ট ভিসা যায়, ট্যুরিস্ট ভিসা যায়, গিয়ে তারা বাংলাদেশের ওইখানে যে কাজ করে, এটা হচ্ছে ভিসার প্রসেসিংটা। আরেকটা হচ্ছে যে কি কি কাজ সেখানে, ওয়্যার হাউস, কন্ট্রাকশন, ফুড ডেলিভারি, রেস্টুরেন্ট এবং বিভিন্ন কাজ পাওয়া যায়। তো সেখানে বাংলাদেশিরা বেশিরভাগই যারা স্টুডেন্ট ভিসায় যায় বা ট্যুরিস্ট ভিসায় যায়, তারা বেশিরভাগই ফুড ডেলিভারির কাজ করে। তো সেখানে বাংলাদেশি টাকায় 2000-2500 টাকা, কেউ 3000 টাকা। তো 3000 টাকা ইনকাম করলে প্রতিদিন মাসিক বেতন হচ্ছে 1 লক্ষ টাকা। তো এই নিচে সর্বোচ্চ হচ্ছে 70 থেকে 80,000 টাকা ইনকাম করে এই আর্মেনিয়াতে গিয়ে। তো আমরা কেন ভাই মিডিল ইস্টে পড়ে থাকবো, কেন আমরা এই সৌদি, দুবাই, মরিচাসে পড়ে থাকবো? যাদের সম্ভব আছে, যাদের সুযোগ আছে, আর্মেনিয়াতে চলে যান দয়া করে। এখন ভাই নতুন নতুন দেশে, কারণ এখন জনসংখ্যা কম, বাংলাদেশের প্রায় সৌদিতে 15 লক্ষ, দুবাইতে 15 লক্ষ, মালয়েশিয়াতে 10 লক্ষ, এইসব দেশে নতুন নতুন ভাইরা এসে কাজকর্ম করতে খুবই ডিফিকাল্ট, খুবই কষ্ট হয়ে যাবে। তো এই জন্য বলি যে নতুন নতুন দেশ রয়েছে ইউরোপের মতো, সেই সব দেশে এখনও জনসংখ্যা কম, কাজের মানুষ কম, তো ওই সব দেশে যে সেটেল হওয়ার চিন্তা করেন। আর্মেনিয়া সম্পর্কে আজকে এতটুকুই ছিল। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে। তো ভালো থাকবেন সবাই, বাই বাই।